মেয়র আমাদের কলকাতার তিনি আমরা দেখলাম ফিরহাদ হাকিম তিনি কালকে রাস্তায় নেমেছিলেন কোমর জল অবস্থায় রাস্তায় নেমে বিভিন্ন রাস্তায় ঘুরলেন জল পরিষ্কার করার চেষ্টা করলেন আবার রাতে এটাও বললেন বিকেলে আবার এটাও বললেন এটা কোনো ম্যাজিক নয় এত তাড়াতাড়ি পারবো না না কিভাবে ও ছাতাটা কি ম্যাজিক দণ্ড ছিল ছাতা দিয়ে রাস্তা পরিষ্কার এটা আমরা ভারতবর্ষের মানুষ জানলাম যে ছাতা দিয়ে রাস্তা পরিষ্কার হয় এটা আমরা প্রথম জানলাম ছাতা দিয়ে রাস্তা পরিষ্কার অনেকে বলছেন যে মহালয়ার আগে পুজো উনি একটা হাফ প্যান্ট পরে দেখা যাচ্ছিল তার ওপরে একটা ফুল প্যান্ট ছিল সেটা জলের তরে বেরিয়েছে সেটাই উনি খুঁজছিলেন কিনা আমার জানতে হবে এই মুহূর্তে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে কিন্তু তারই মধ্যে কলকাতায় বিপর্যয় ভারী বৃষ্টি তারপরে বিভিন্ন জায়গায় জল জমেছে সন্তোষ মিত্র স্কোয়ারের একেবারে যিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন বাংলার অন্যতম কাউন্সিলর এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধান বিজেপির অন্যতম মুখ সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সজলদা এই মুহূর্তে আমরা দেখলাম যে গতকাল বিভিন্ন জায়গায় জল জমলো এবং শুধু জল জমাই নয় আজ প্রায় 36 ঘন্টা উপক্রম করে গিয়েছে জল অনেক জায়গায় নামেনি কার দোষ বাড়তিটা বলছি জল নামেনি শুধু নয় অনেক জায়গায় জল বেড়েছে জোয়ার ভাটার ওপরে জোয়ারের ওপরে হ্যাঁ অনেক জায়গায় জল বেড়েওছে দোষ আবার কার জিএসটি যদি রেট কমে তার সুফল যার এসআইআর সুফল যার হ্যাঁ বিভিন্ন ঘটনায় যিনি দাবি করেন আচ্ছা মেট্রো রেল হলে তার রেজাল্ট যার প্রাপ্য যার অধিকার এটাও তার আবার কার তিনি তো কাল মেয়র আমাদের কলকাতার তিনি আমরা দেখলাম ফিরহাদ হাকিম তিনি কালকে রাস্তায় নেমেছিলেন কোমর জল অবস্থায় রাস্তায় নেমে বিভিন্ন রাস্তায় ঘুরলেন জল পরিষ্কার করার চেষ্টা করলেন আবার রাতে এটাও বললেন বিকেলে আবার এটাও বললেন এটা কোনো ম্যাজিক নয় এত তাড়াতাড়ি পারবো না না কিভাবে ও ছাতাটা কি ম্যাজিক দণ্ড ছিল ছাতা দিয়ে রাস্তা পরিষ্কার এটা আমরা ভারতবর্ষের মানুষ জানলাম যে ছাতা দিয়ে রাস্তা পরিষ্কার হয় এটা আমরা প্রথম জানলাম ছাতা দিয়ে রাস্তা পরিষ্কার অনেকে বলছেন যে মহালয়ার আগে পুজো উনি একটা হাফ প্যান্ট পরে দেখা যাচ্ছিল তার ওপরে একটা ফুল প্যান্ট ছিল সেটা জলের তরে বেরিয়েছে সেটাই উনি খুঁজছিলেন কিনা আমার জানতে হবে আমরা দেখছিলাম এখানে মাটি কোপানো হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে কি কারণ দেখুন মাটি কোপানো এটা তো একটা রুল মাটি কোপানো হচ্ছে না নালা কাটা হচ্ছে নালা এটা তো কাটতেই হয় না এটা কি কোথাও গিয়ে নিকাশি ব্যবস্থা ভালো নিকাশি ব্যবস্থা তো রাখতেই হয় হ্যাঁ এটা বৃষ্টি হলেও হয় এটা বৃষ্টি না হলেও হয় এটা রুটিন এবার আমার বক্তব্য হচ্ছে এবার নালাটা প্রয়োজন হবে এতদিন হয়তো অপ্রয়োজনও ছিল অনেক সময় কিন্তু যখন বৃষ্টি হয়নি তখন আর নালার প্রয়োজন হয়নি না সেটা কি অন্য ইঙ্গিত দিলেন কিছু না তা নয় এই বৃষ্টি তো মমতা এবার ওটাও কি উনি ওনার হাতে রেখেছেন বৃষ্টি হওয়াটা সেটা আমি জানি না বৃষ্টি হলে নালাটা কাটা আছে যাতে নালা দিয়ে জলটা বেরিয়ে যায় এটা খুব স্বাভাবিক এটা কি 2026-এর সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে না 2026-এর সাথে লিঙ্ক নেই এটা 21-এর সাথে লিঙ্ক 11-র সাথে লিঙ্ক থাকতে পারে 11-র লিঙ্কটা হচ্ছে এই যে আমরা খাল কেটেছিলাম খাল কেটে কুমির এনেছি সেটার লিঙ্ক হতে পারে হ্যাঁ এখন আমাদের কাছে দুটোই রাস্তা হয় কুমিরের পেটে যাও আর নয়তো কুমিরকে বধ করো বাংলার মানুষ উইল ডিসাইড কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমকে নিয়ে অনেক রকম মন্তব্য হচ্ছে এবং সেখানে করলেই মন্তব্য নাও ইজ গোয়িং টু কুণাল ঘোষ পার্ট 2 হ্যাঁ করলেই বিতর্ক কুণাল ঘোষকে নিয়ে আর বিতর্ক হয় না ওটাকে সাইড করে দিয়েছে হ্যাঁ ওটা মেন্টাল হসপিটালের দলে লিখিয়ে দিয়েছে নাম এখন একজনকে নিয়ে বিতর্ক হয় মমতা ব্যানার্জি সেকেন্ড হচ্ছে দুর্গাপূজার মধ্যে একটি সাম্প্রদায়িক বিষয় চলে আসছে যে ফিরহাদ হাকিম তিনি অন্য ধর্মের না তিনি সবসময় অন্য ধর্মের আমি দুর্গাপুজোর সঙ্গে সাম্প্রদায়িকতাকে জোড়াতে রাজি এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগেই কিন্তু তিনি বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে ঘুরেছেন তো অনেকে বলছেন এটার একটা পাপ এই সাম্প্রদায়িকতাটা ফিরহাদ হাকিম করেননি এই সাম্প্রদায়িকতাটা মমতা ব্যানার্জি করেছে এখন হতেও পারে হিজাব পরে যদি কেউ হিন্দু ধর্মের পুজোর দেবদেবী ওপরে করেন
তার দ্বারোদ্ঘাটন করতে চান বা আভরণ উন্মোচন করতে চান, তাহলে দেবী রুষ্ট হতে পারেন। মুশকিল হচ্ছে দেবদেবীরা যখনই রুষ্ট হয়েছে, মরেছে সাধারণ লোক, এখন পুজো কর্তারা মরছে, কারণ সবাই 1,10,000 করে নিয়েছে, তাদের সবার ঘাড়ে রোষ। একটি ভিডিও ভাইরাল হয়েছিল যখন একেবারে ইডি সিবিআই হচ্ছিল, ফিরহাদ হাকিমকে ধরা হচ্ছিল, সেই সময় একটা ভিডিও হয় যে কলকাতার বাঁচাতে দিল না। তো মূলত তখন উনি যে চোখের জলটা ফেলেছিলেন, সেই চোখের জলেই এখন বন্যাটা হয়ে গেল। কাঁদছিলেন না যে আমায় কলকাতাকে বাঁচাতে দিল না, আমায় কলকাতাকে বাঁচাতে দিল না, ওই চোখের জলে আজকে বন্যা হয়ে গেল। কলকাতা বাঁচবে বাবা, তোমরা যাও, কলকাতা হাঁপ ছেড়ে বাঁচবে। তুমি যাও, তুমি বাড়িতে থাকো, ঘর সংসার করো, চেতলা পুজো করো, কলকাতা তাতে বাঁচবে। এখন যমরাজ যদি বলে যে আমি তোমাদের বাঁচাতে চাই, ব্যাপারটা হাস্যকর না? এটা সেরকম। কোথাও গিয়ে কি মনে হয় যে তিনি গতকাল বললেন যে আগামী 30 বছর আগে যে অবস্থা ছিল তার থেকেও ভালো অবস্থা এখন নিকাশি ব্যবস্থা কলকাতায় হয়েছে। ঠিকই বলেছে, এটা ঠিকই বলেছেন। 30 বছর আগে ববিদার যে অবস্থা ছিল অর্থনৈতিক, সামাজিক, সেটা কত গুণ বেড়েছে, আর কলকাতার উন্নয়ন কত গুণ বেড়েছে, এটা যদি তুল্যমূল্য বিচার করেন দেখবেন উন্নয়ন অনেক পিছিয়ে আছে, ববিদার উন্নয়ন অনেক এগিয়ে গেছে, এটা দেখা যায়। এই মুহূর্তে তিনি মেয়র, কোথাও গিয়ে গতকাল কি কোনো কাউন্সিলরদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন বা কোনো রকম কোনো সমস্যা সমাধানের কিছু বলেছিলেন? উনি আবার সমাধানের কি বার্তা দেবেন? এটা মহা মুশকিলের কথা। মশারা করছে ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই, ব্যাপারটা এরকম হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল আমরা দেখলাম 9 জন মারা গেল, তারপরে তিনি ভার্চুয়াল বা একেবারে ওপেনিং করলেন। শুভনন্দন। আরে এটা তো মানবিকতা থাকতে হবে। একে যদি কেউ খারাপ বলে, মানুষ বাদ দিয়ে অন্য কোনো কারোর সাথে তুলনা করে মানুষের মতো দেখতে, তখন সে হবে অপরাধী। কিন্তু আপনি যদি বিচার করেন, আমরা একটা ছোট পুজো কমিটি, আমাদের মাথায় এলো গতকাল যে না আমাদের এ করা উচিত নয়, কি বলে উদ্বোধন করা উচিত নয়, আমরা বিনা উদ্বোধনে প্যান্ডেল খুললাম। মুখ্যমন্ত্রী মাথায় এটা আসতে পারে না, মুখ্যমন্ত্রীর মাথায় এটা আসতে পারে না। সিএসসিকে দোষেছেন তিনি, সিএসসি তার পাল্টা জবাব দিয়ে দিয়েছে, যেটা আমাদের ব্যাপার নয়। সিএসসিকে নিয়ে কি বলবেন? কি বলতে, সিএসসিকে দোষেছেন উনি, সিএসসিকে পুষেছেন তো উনি। এইটাকে আগে পুষত হচ্ছে জ্যোতি বোস, এখন পুষছে সিএসসিকে মমতা ব্যানার্জি। কটা মেট্রোপলিটন সিটি আপনি দেখাতে পারবেন যেখানে একতরফা রাজত্ব করে একটা প্রাইভেট কোম্পানি? কটা মেট্রোপলিটন সিটিকে দেখাতে পারবেন আপনি আমায় বলুন? 600 কোটি টাকা নিয়ে এখন এসব কথা বললে মনে মনে রাগ করবে না? মনে মনে রাগ করবে না? ব্যবসার খাতিরে বলতে পারবে না। ওরা জানে যে বিজেপি এলে কম্পিটিটিভ হবে, একা কেউ করতে পারবে না। একা যদি একটা মোবাইল কোম্পানি থাকতো তাহলে আপনি বিনা পয়সায় মোবাইলে কথা বলতে পারতেন? এই সহজ সরল বুদ্ধিটা আমাদের বাঙালিদের মাথায় যদি না থাকে তাহলে তো মুশকিল। সিএসসিকে নিয়ে এর আগে অভিযোগ উঠেছে, গতকাল দেখা যে পুজোর সময় এই যে ফেস্টিভ সিজনে নাকি বিল বাড়িয়ে দেওয়া হয়, মানুষের নাজেহাল অবস্থা। দেবেই তো। আপনি কোনো দোকানে গেলে দোকানদার যে এয়ার কন্ডিশনের ঠান্ডা হাওয়াটা খাওয়ায় ওটা আপনার থেকেই উসুল করে, যে ওই পানীয়টা দেয় ওটা আপনার থেকেই উসুল করে। ও রোজগার করে প্রফিট করতে এসছে, লোকসান করতে নয়। তো বাঙালি উদ্বাউ হয়ে নাচো না, 1,10,000 পেয়েছো, 75% ডিসকাউন্ট পেয়েছো। একটা দোকানে লেখা ছিল আপনি যা খাবেন পয়সা দেবে আপনার নাতি, পয়সা দেবে আপনার নাতি। এখন যারা নাতি আছে তারা ঠাকুরদাদার পয়সা চোকাচ্ছে, সেরকম হবে এখানে। তার মানে কি সরকারকে কাটমানি দেওয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে? এটাই কি সরকার 600 কোটি টাকা নিয়েছে, ভাই কাটমানি বলো না, অফিসিয়াল টাকা দিয়েছে, সাদা টাকা 600 কোটি টাকা দিয়েছে, তাকে সাদায় উচুল করতে হবে তো। সাদায় দেবো কালোয় নেবো, এটা হয়? এটা হয় না। ও সাদায় উসুল করে নেবে 600 কোটি। কালকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা পুরোপুরি বিজেপির তরফ থেকে রাজনীতি করা হচ্ছে। এর আগে এরকম অবস্থা বিভিন্ন রাজ্যে, উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল, এবং ওটা বলেননি, জল তো ওটা পুরোটা উনি মমতাদি বলতে ভুলে গেছেন। উত্তরাখণ্ডের জল আছে, ঝাড়খণ্ডের জল আছে, বিহারের জল আছে, উত্তরপ্রদেশেরও জল আছে।
আমি বলছি এখান না না আচ্ছা ডিবিসিরও জল আছে, যেটা উনি বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে আটলান্টিক আর হিমবাহ ভেঙেও গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেরও জল আছে, এটাও আছে। সজলদা, আগামীকাল অমিত শাহ আসবেন, কি কি পরশু দিন, হ্যাঁ, কি কি ব্যবস্থা রয়েছে তার জন্য, কটায় আসছেন এবং একটু সূচিটা? আমরা এখানে উনি এসে পৌঁছানোর কথা 12টায়, আধ ঘন্টা 40 মিনিট সময়। আমরা ওনাকে আর কি দিতে পারি, আমাদের কাছে কি আছে ওনাকে দেওয়ার? আমরা আমাদের শ্রদ্ধা, আমরা আমাদের আবেগ, আমরা আমাদের ভালোবাসা, এটা দিয়ে ওনাকে ভরিয়ে তোলার চেষ্টা করি। এবং অমিত শাহ এলে কি আরো উদ্বুদ্ধ হবে মানুষ বলে মনে হয় আগামী দিনে? এই যে মনে হয় বলেই তো আপনি এই প্রশ্নটা করছেন, সেটা আপনার মুখ থেকে শুনতে চাই। আমার মুখ থেকে কেন শুনবো? এটা প্রত্যেকটা মানুষের মনের কথা, 100% উদ্বুদ্ধ হবে। আপনার যদি সম্পাদক কালকে এসে আপনার পিঠ চাপড়ে দেয় ওয়েল ডান বলে, আপনি যদি উদ্বুদ্ধ হন, সেটা কি আমার মুখে বলার প্রয়োজন লাগে? সেরকম আমার নেতা 140 কোটিতে একজন হয়, যেটা যে পদ, সেই মানুষটা এসে ভারতবর্ষের দ্বিতীয় মানুষ ধরা হয় যদি, তো সেই মানুষটা এসে যদি বলে যে ওয়েল ডান বেটা, তো আর কি চাই? আরেকটা ছোট্ট প্রশ্ন, অপারেশন সিঁদুর হয়েছে আপনার থিম, একটা বড় থিম, একটা দেশের ব্যাপার, কিন্তু কোথাও গিয়ে এই যে যারা ভিকটিম ছিল তাদের উদ্দেশ্যে কি পুজো কমিটি কিছু করছে, যারা কলকাতারও দুজন ভিকটিম রয়েছে? না, আমরা তাদের স্মরণ করি, তাদের বিনা অনুমতিতেই তাদের মতন নাম রাখা হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমার বক্তব্য নিশ্চয়ই যারা ভিকটিম তাদের প্রতি শ্রদ্ধা থাকবে, কিন্তু এই শ্রদ্ধার মধ্যে দিয়ে বাকি ভারতবাসীকে সচেতন, উদ্বুদ্ধ এবং পাকিস্তান বিরোধী এবং সেনাবাহিনীর প্রতি রেসপেক্ট। আমার ওই 3 জন আর ওই 22 জনকে আলাদা করার কোনো প্রক্রিয়া নেই। এখানে ওই যে কাশ্মীরি ছেলেটি মারা গিয়েছিল, এখানে তারও একটি দৃশ্য আছে, এখানে শুধু কলকাতা বলে নয়, কাশ্মীরের যে ছেলেটা মারা গেছে আমরা তাকেও রেখেছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। পুজো চলছে এই মুহূর্তে এবং প্রচণ্ড ব্যস্ততম স্কেডিউল, কিন্তু তারই মধ্যে আমাদের সময় দিলেন সজল ঘোষ এবং দুর্গাপুজো নিয়ে বিভিন্ন কথা হলো। এবং আগামী দিনে কিন্তু আরও বড় দুর্গাপুজো হবে এবং সন্তোষ মিত্র স্কোয়ার আরও বড়োভাবে সেজে উঠবে, এমনটাই আশা করা যায়।